আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী শিক্ষক বারাকুনা উচ্চ বিদ্যালয়। তো গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে ডিগ্রি আলোচনা করেছিলাম পজিটিভ, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ। আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং ডিগ্রিটা আলোচনা করব। তো সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিটা আপনার আলোচনা করব। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং বোঝার জন্য চেষ্টা করবা। তো আজকে আমরা দেখতেছি যে সুপারলেটিভ থেকে পজিটিভ আমরা আলোচনা করব। তো এখানে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে আমাদেরকে সুপারলেটিভ, পজিটিভ এবং কম্পারেটিভ এই ডিগ্রিগুলোকে চিনতে হবে। তো গত ক্লাসে আমি কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। তো আজকে দেখো যে সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ আমরা কীভাবে রূপান্তর করব। তো সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে প্রথমে দির পরিবর্তে আমরা ন আদা বসাবো, তারপরে অথবা অনধিক পরিবর্তে ভেরিফিক বসাবো। তো সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে হয় দি থাকবে, নাহলে অনধিক থাকবে সুপারলেটিভ ডিগ্রি। তো তারপরে অ্যাডজেক্টিভ ফর্মের বড় অংশ বসাবো। গত ক্লাসে আমি অ্যাডজেক্টিভ ফর্ম বিস্তারিত আলোচনা করেছি। অ্যাডজেক্টিভ ফর্মটা একটি জিনিস, অ্যাডজেক্টিভ ছাড়া কোনো ডিগ্রি হয় না। দেখো, তো এখানে অ্যাডজেক্টিভ ফর্মটা কোনটা? ওল্ডেস্ট, মানে অ্যাডজেক্টিভ যেটা আর কি, তারই শেষে যদি এসটি থাকে সেটাই অ্যাডজেক্টিভ ফর্ম। তারপরে কি প্রদত্ত ভার্বের প্রদত্ত ভার্ব বসাবো, কিন্তু যদি ভেরিফিক থাকে তাহলে অবশ্যই ভার্বের কিন্তু পুরোটার ফর্ম হবে। আর সো প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ প্লাস অ্যাস, আর প্রথমে সাবজেক্ট, শেষে বসবে। আচ্ছা, ভুলে গেছি আমি, দুঃখিত, শেষে বসবে। তো আমি এই স্ট্রাকচার অনুযায়ী এগুলো করার জন্য চেষ্টা করছি। তো দেখো এখানে আমরা প্রথমে ওয়ানকে পেয়েছি, বি ওয়ানকে থাকতে পারে। তো অ্যাডজেক্টিভ ফর্মের যে আগে বি বা অনতি থাকবে সেটা হচ্ছে নিয়মের ডিগ্রি। তো প্রথমে আমরা এই অনতি এর পরিবর্তে আমরা কী দিব? ভেরি বসালাম। তারপরে অ্যাডজেক্টিভ ফর্মের পরের অংশ। তো শিক্ষার্থী ভাই বোনেরা দেখো, অ্যাডজেক্টিভ ফর্মটা কোনটা? এখানে ওল্ডেস্ট, ওল্ড মানে বয়স্ক। তো এটাই তো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ ফর্মের পরের অংশ, পরের অংশ যা আছে পুরোটাই আমরা লিখবো। পরের অংশ আমরা লিখতেছি যে গার্লস, গার্লস গার্লস হবে, হ্যাঁ গার্লস ইন ক্লাস। হ্যাঁ, তারপরে কি প্রদত্ত ভার। তো এখানে আমরা ভাব দেখতেছি ইস, এই ভাবটা সাবজেক্ট অনুযায়ী হবে। এখানে সাবজেক্ট অনুযায়ী ক্লাস দেখতেছি, ক্লাস হচ্ছে ইস হয় ইস। তারপরে কি আছে? শো, শো। আর অ্যাডজেক্টিভের কি? পজিটিভ। অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? এখানে এই যে ওল্ডেস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। এর পজিটিভ কি হবে? ওল্ড হবে, ওল্ড। তারপর কি আছে? অ্যাস, অ্যাস। এখন 5 নম্বর নিয়ম কি আছে? প্রথমে সাবজেক্ট, শেষে হচ্ছে। তাহলে এখানে সাবজেক্টটা কি? সি, এখানে শেষে দেবো। তাহলে আমরা পজিটিভ ডিগ্রি পেয়ে গেলাম। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমি পরবর্তী আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা একটু বোঝার জন্য চেষ্টা করবা। দেখো, হ্যাঁ দেখো, যে টাইগার ইন দি উইল্ডেস্ট animal in the forest। হ্যাঁ দেখো, তাহলে আমরা পুরো নিয়ম অনুসরণ করে করি যে প্রথমে এই দি পরিবর্তে কি হবে? নো আবার, তারপর কি? অ্যাডজেক্টিভ ফর্মের পরের অংশ। তো এখানে কোথায় আছে? যে এখানে যদি দি থাকে তাহলে আমরা নো আদা দেবো, অথবা অনাদা দিলে ভেরিফি দেবো। তো দি পরিবর্তে আমরা নো আদা দেবো। নো আদা দি কিন্তু এখানে আছে, এই দিকে পরিবর্তে এইটার পরিবর্তে আমরা বসাবো না, কারণ অ্যাডজেক্টিভ ফর্মের আগে যে দি আছে সেটা হচ্ছে নিয়মের দি। তাহলে দি পরিবর্তে নো আদা। তারপরে অ্যাডজেক্টিভ ফর্মের পরের অংশ, অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? উইল্ডেস্ট। এর পরের অংশ কি? অ্যানিমেল ইন দি ফরেস্ট। হ্যাঁ, এরপরে কি হবে? প্রদত্ত ভার্ব। ভার্ব কোনটা? তোমরা অবশ্যই খুঁজে নেবে যে সাবজেক্টের পরে সাধারণত ভার্ব হয়।
তাহলে ভাগ হবে এখানে ভুলে গেছেন ইজ, তারপর কি আছে শো, শো, শো অ্যাডজেক্টিভ পজিটিভ, অ্যাডজেক্টিভ ফর্ম উইল্ডিশ, আর পজিটিভ কি হবে উইল, তারপর প্রথমে সাবজেক্ট শেষে বসে টাইগার। হ্যাঁ শিক্ষার্থী ভাই বোনেরা, তো তোমরা দেখলাম যে সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা পজিটিভ ডিগ্রিতে আমরা কীভাবে রূপান্তর করলাম। তো স্ট্রাকচার যদি আমরা ভালোভাবে জানি তাহলে অবশ্যই আমরা এটা করতে পারবো। তো শিক্ষার্থী ভাই বোনেরা, পরবর্তী ক্লাসে অন্য একটা ডিগ্রি নিয়ে আলোচনা করবো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো।